হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে হচ্ছে আমরা এক্সেপশন হ্যান্ডলিং এর পার্ট 2টা দেখব। আগের ক্লাসে হচ্ছে আমরা এক্সেপশন হ্যান্ডলিং কি এবং আমরা হচ্ছে প্রিডিফাইন্ড কিছু এক্সেপশন দেখেছিলাম, যেমন এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন। এই তিন টাইপের হচ্ছে প্রিডিফাইন্ড এক্সেপশন হচ্ছে আমরা আজকে দেখেছিলাম। সো আমরা আজকে আগের দিন দেখেছিলাম। সো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আজকে কাস্টম এক্সেপশন বানানো শিখবো। ঠিক আছে। সো কাস্টম এক্সেপশন মানে কি, যে অ্যারিথমেটিক এক্সেপশন তো একটা বিল্ট ইন এক্সেপশন। সো আমরা এরকম একটা এক্সেপশনের ক্লাস বানাবো, ওই এক্সেপশন ক্লাসটা কীভাবে চালাতে হয় সেইগুলো আর কি দেখবো, এবং কেন বানাবো তার আগে হচ্ছে সেইটা জানতে হবে। সো কাস্টম এক্সেপশন বানানোর কারণটা হচ্ছে যে, ধরেন যে অ্যারিথমেটিক এক্সেপশনটা কখন হয়, আপনি যখন কোনো সংখ্যাকে 0 দিয়ে ডিভাইড করেন তখন হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন হচ্ছে। সো এইটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল এররের কারণে হয়। এই ডিভাইড বাই 0 এই কেসটা হচ্ছে আমাদের কম্পিউটার হ্যান্ডেল করতে পারে না, সিস্টেম হ্যান্ডেল করতে পারে না। ঠিক আছে। সো এই কারণে এই এররটা হয়। এখন এমন কিছু সিনারিও যদি থাকে, যেই সিনারিওতে ধরেন যে ওইটা কোনো এরর না, বাট আপনি চাচ্ছেন একটা এক্সেপশন থ্রো করতে ওই ক্ষেত্রে। ঠিক আছে। সো ওইরকম বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে আপনার এক্সেপশন বানানো লাগতে পারে। সো এটার একটা খুবই সিম্পল এক্সাম্পল যদি দেই, ধরেন যে আপনি একটা গেম বানাচ্ছেন। ঠিক আছে। গেম বানাচ্ছি আমরা। সো গেমের মধ্যে ধরেন একটা প্লেয়ার আছে। সো হচ্ছে আমাদের প্লেয়ার। ঠিক আছে। সো হচ্ছে আমাদের প্লেয়ার। এখন ধরেন যে আমাদের কাজটা হবে যে এই ফ্ল্যাগ পর্যন্ত, ধরেন এখানে একটা ফ্ল্যাগ আছে। ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের এন্ড পয়েন্ট, আমাদের গেমের এন্ড পয়েন্ট। ধরেন যে এখানে গেলে হচ্ছে লেভেলটা শেষ হয়ে যাবে, অন্য লেভেলে যাবো। ঠিক আছে। সো প্লেয়ার যখন হেঁটে হেঁটে এই বরাবর হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস ধরি আমরা, এই বরাবর হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে। সো ধরেন প্লেয়ার 0-0-তে আছে। সো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের 0-0 পয়েন্ট। সো এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু 0। আচ্ছা, আমি এটা একটু মোটা করে নিই। আচ্ছা, সো এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। এখন প্লেয়ার যদি ধরেন যে এই যে ফ্ল্যাগটা আছে এখানে, এই ফ্ল্যাগের মধ্যে হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে 5 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে। সো 5-0-তে আসলে হচ্ছে আমাদের লেভেলটা শেষ হয়ে যাবে। ঠিক আছে। সো আমরা লেভেল ফ্ল্যাগের সাথে এই 5-0-তে যখন প্লেয়ার আসবে, তখন আমি কি চাচ্ছি যে আমি একটা এক্সেপশন শেষ করে বলবো যে লেভেল এন্ডেড। ওকে। এইটা এক টাইপের এক্সেপশন হতে পারে। অথবা ধরেন যে এইখানে একটা গর্ত আছে। ঠিক আছে। সো এই গর্তের মধ্যে আসলে প্লেয়ারটা হচ্ছে নিচে পড়ে যাবে। সো নিচে পড়ে যাওয়া মানে কি, আমার ওয়াইয়ের ভ্যালু কমে যাবে। ঠিক আছে। সো ধরেন যে ওয়াইয়ের ভ্যালু যদি নেগেটিভ কিছু হয়, তার মানে ওয়াইয়ের ভ্যালু যদি নেগেটিভ কিছু হয়, তাহলে হচ্ছে প্লেয়ারটা মরে যাবে। ঠিক আছে। সো প্লেয়ার উইল বি ডেড। এই একটা সিনারিও হচ্ছে আমরা চাচ্ছি। সো এখানে আমরা দুইটা সিনারিও চাচ্ছি। একটা সিনারিও হচ্ছে যে ওয়াইয়ের ভ্যালু যদি নেগেটিভে চলে যায়, -1 -2 যে কোনো কিছু হতে পারে, তাহলে প্লেয়ার মারা যাবে। আর এক্সের ভ্যালু যদি 5 হয়ে যায়, অথবা 5-এর বেশি হলো, সো 5 যদি হয়ে যায়, তাহলে হচ্ছে আমরা একটা এক্সেপশন থ্রো করব, সেটা হচ্ছে যে লেভেলটা কমপ্লিট হয়ে যাবে। আর ওয়াইয়ের ভ্যালু যদি কমে যায়, তাহলে হচ্ছে প্লেয়ার মারা যাবে। ওকে। সো এই হচ্ছে আমাদের কাজ। সো এইটা হচ্ছে আমরা করার ট্রাই করি। আমাদের প্লেয়ারের বৈশিষ্ট্য খুবই সিম্পল, জাস্ট এক্স আর ওয়াই একটা কোঅর্ডিনেট থাকবে, দ্যাটস ইট। জাস্ট খুবই সিম্পল একটা সিনারিও জাস্ট চিন্তা করি। আজকের মেইন থিমটা হচ্ছে যে আমরা এক্সেপশন হ্যান্ডলিংটা শিখব, মানে কাস্টম এক্সেপশন কেন লাগবে সেটা শিখব। ঠিক আছে। ওকে। সো আমরা একটা প্রজেক্ট খুলি। সো আমি নাম দিচ্ছি কাস্টম এক্সেপশন। সো এই এক্সেপশনের মধ্যে আমার হচ্ছে একটা ক্লাস লাগবে, সেটা হচ্ছে প্লেয়ার ক্লাস। প্লেয়ার একটা ক্লাস নিচ্ছি। তো এই প্লেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে খুবই সিম্পল, জাস্ট দুইটা ইন্টিজার থাকবে, এক্স এবং ইন্টিজার ওয়াই। ওকে, আই হোপ সবাই দেখতে পাচ্ছেন এটা। এই যে
তো প্লেয়ার ক্লাসের বৈশিষ্ট্য খুবই সিম্পল, দুইটা ইন্টিজার থাকবে এক্স এবং ওয়াই, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার প্লেয়ারের কোঅর্ডিনেট ডিফাইন করবে, যে প্লেয়ার কত পজিশনে আছে। ওকে, আচ্ছা এখন ধরেন যে আমি একটা এই ক্লাসকে আমি টেস্ট ক্লাস না বলে এই ক্লাসকে আমি গেম ক্লাস বলি, যে আমি যেহেতু গেম টাইপের একটা সিনিয়রও বানাচ্ছি, সো এখানে হচ্ছে আমি গেমটা বানাবো। সো মেইন যেই মেথডটা সেইটা এখানে থাকবে। মেইন মেথডটা লিখি, করে এটা সবাই দেখতে পাচ্ছেন। আমি রেকমেন্ড করবো ভিডিওটা অ্যাটলিস্ট 720p-তে দেখতে, ঠিক আছে, না হলে এই টেক্সটগুলো পড়তে প্রবলেম হতে পারে। যত সম্ভব বড় লেখা যায় ট্রাই করছি। ওকে, সো এটা হচ্ছে আমার মেইন মেথড। এখানে আমি একটা প্লেয়ার বানাই, প্লেয়ার P1 বানালাম, সেটা প্লেয়ার 1 আমাদের। সো নিউ প্লেয়ার। সো আমাদের প্লেয়ারের মধ্যে কোনো কনস্ট্রাক্টর লিখিনি, কনস্ট্রাক্টর যদি না লিখি তাহলে এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর থাকবে, এটা আমরা অলরেডি জানি। সো ডিফল্ট কনস্ট্রাক্টর কল করার ওয়ে হচ্ছে এটা। সো আমরা প্লেয়ার P1 এর একটা অবজেক্ট বানালাম। এখন আমাদের কাজ হবে যে প্লেয়ারের কোঅর্ডিনেটটা সেট করে দেওয়া, ঠিক আছে। সো আমি এখানে বাই ডিফল্ট কোঅর্ডিনেট সেট করে আসি, যে প্লেয়ার যখন একটা ক্রিয়েট করব তখন ওর কোঅর্ডিনেট হচ্ছে বাই ডিফল্ট 0 0 সেট হয়ে যাবে, ঠিক আছে। সো আমি ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিলাম এখানে। সো 0 0 সেট হলো। এখন আমাদের কাজ হবে যে আমরা প্লেয়ারটাকে ধরেন যে মুভ করাবো, ঠিক আছে। সো মুভ করাবো বলতে যে আমরা মুভ করাবো হচ্ছে ইউজার থেকে ইনপুট নিয়ে, যে এক্স এর ভ্যালুটা হচ্ছে যে প্লেয়ারটা এক্স এর ভ্যালু কত বাড়বে সেটা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিয়ে এই কাজটা করব, ঠিক আছে। সো ধরেন যে প্লেয়ার, আমি এখানে যাই। সো প্লেয়ার ধরেন যে 2 কদম আগাবে, ঠিক আছে। সো এক্স এর ভ্যালু হচ্ছে তখন ইউজার 2 দিলে 2 কদম আগাবে, যদি 3 দেয় তাহলে 3 কদম আগাবে, ঠিক আছে। এইভাবে আর কি এই কাজটা করব আমরা। সো এখন দেখি যে এখানে কি করতে হবে। সো প্রথমে হচ্ছে আমরা ওই লেভেল ফিনিশের এই কাজটা করি, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে যেহেতু ইউজার থেকে ইনপুট নিচ্ছি বা কিবোর্ড থেকে ইনপুট নিব, সো এই কারণ হচ্ছে আমার একটা স্ক্যানার নিতে হবে। সো স্ক্যানার নিলাম, স্ক্যানারটাকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট করলাম। ওকে, এখন হচ্ছে যে আমরা এই এক্স এর ভ্যালুটা কত করে বাড়াবো সেটা হচ্ছে ধরেন যে মুভ প্লেয়ার বাই এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এরকম একটা ভ্যালু নেই, ভ্যারিয়েবল নেই, মুভ প্লেয়ার অ্যালং এক্স, আচ্ছা। এটা হচ্ছে আমার একটা ভ্যারিয়েবল, এবং এই ভ্যারিয়েবলটার মধ্যে আমি ভ্যালু সেট করতে, যেই ভ্যালুটা দিব সেই ভ্যালু অনুযায়ী হচ্ছে প্লেয়ারটা মুভ করবে, ঠিক আছে। সো আমি ইনপুট নেই, ইনপুট নেক্সট ইন্ট, আচ্ছা। সো এই হচ্ছে যে আমি এভাবে ইনপুট নিয়ে নিচ্ছি। এই কাজটা আমি এভাবে না করে আমি 2 লাইনে করি, তাহলে আর একটু সুবিধা হবে। ধরেন এখানে হচ্ছে আমি ডিক্লেয়ার করছি এটা, সো শুরুতে এটা 0 দিয়ে দিই, আর আমি হচ্ছে মুভ প্লেয়ার এখানে হচ্ছে এইখানে ভ্যালুটা চেঞ্জ করি। সো এটা হচ্ছে ইনপুট নিয়ে আমরা হচ্ছে চেঞ্জ করব। সো ইনপুট নেওয়ার আগে একটা জিনিস প্রিন্ট করে নেই, যে সো আমাদের হচ্ছে এটা ও জিজ্ঞেস করবে, একটা প্রম্পট জিজ্ঞেস করবে যে হাউ মেনি স্টেপস অ্যালং এক্স। সো এক্স অ্যাক্সিস তো লেখা আছে এক্স, সো এক্স বরাবর আমি কতগুলো স্টেপ নিতে চাই সেটা হচ্ছে আমার মুভ প্লেয়ার অ্যালং এক্স, ঠিক আছে। এই হচ্ছে আমার প্লেয়ার মুভ করার কাজটা। ওকে, এখন আমাদের কাজটা হবে যে যদি প্লেয়ার যদি এক্স অ্যাক্সিস বরাবর 5 বা 5-এর বেশিতে চলে যায়, 5 বা 5-এর বেশি, ঠিক আছে। সো তাহলে হচ্ছে আমরা লেভেলটা শেষ করে দিব। ওকে, সো 5 বা 5-এর বেশি গেলে হচ্ছে লেভেল শেষ হয়ে যাবে। এই কাজটা হচ্ছে আমরা করব। তো এই কাজটা কিভাবে করতে পারি, করার একটা খুব সিম্পল ওয়ে হচ্ছে যে
আমরা ট্রাই ক্যাচ দিয়ে সারাউন্ড করতে পারি এই জিনিসটা, যে আমরা প্রতিবার ইনপুট নিব এবং যতক্ষণ পর্যন্ত লেভেল শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইনপুট নিতেই থাকবো, ঠিক আছে? এইটা একটা ওয়ে করা যায়। সো আমি সিম্পলি একটা ওয়েট ট্রাই করি ফার্স্টে। সো ট্রাই আর ক্যাচ দিয়ে হচ্ছে, সো ট্রাইয়ের মধ্যে কিছু একটা থাকবে আর ট্রাই তো লিখলে হচ্ছে ক্যাচ থাকবে। সো যেহেতু আমরা এক্সেপশন হ্যান্ডেল করব, একটা এক্সেপশন থ্রো করব এটার মধ্যে, যে এক্স এর ভ্যালু বেড়ে গেছে, তখন আমি হচ্ছে একটা এক্সেপশন থ্রো করছি। সো ক্যাচের মধ্যে হচ্ছে আমি শো করব যে লেভেল হ্যাজ এন্ডেড বা সামথিং, ঠিক আছে? সো এইটার জন্য হচ্ছে সবার আগে যেটা করতে হবে সেইটা হচ্ছে যে আমাদের একটা, আমরা যেহেতু কাস্টম এক্সেপশন থ্রো করছি এখানে, তো আমাদের একটা কাস্টম এক্সেপশনের ক্লাস বানাতে হবে, ঠিক আছে? সো এই ক্লাসের নাম দিলাম হচ্ছে আমি মাই এক্সেপশন ক্লাস। সো আমি একটা নতুন ক্লাস খুলছি, সেই ক্লাসের নাম দিচ্ছি মাই এক্সেপশন, ঠিক আছে? এখন এই ক্লাসটা যে একটা এক্সেপশন ক্লাস বা এক্সেপশন থ্রো করবে বা এক্সেপশনের যে প্রপার্টিগুলো যে থাকবে সেইটা বোঝানোর জন্য যেটা করতে হবে, যে আমরা আগের দিন পড়েছিলাম কি, যে আমাদের প্যারেন্ট ক্লাসটা হচ্ছে এক্সেপশন ক্লাস, ঠিক আছে? সো এক্সেপশন যে ক্লাসটা সেইটা হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস। সো আমাদের এই ক্লাসটাকে এক্সটেন্ড করতে হবে বা এই ক্লাসের সকল বৈশিষ্ট্য ইনহেরিট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো এটা কীভাবে করব? সিম্পল কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা ইনহেরিট করে নিয়ে আসবো এক্সেপশন, ঠিক আছে? সো এক্সেপশন ক্লাসটাকে হচ্ছে আমরা ইনহেরিট করে নিয়ে আসলাম, ওকে? সো এক্সেপশন ক্লাসটাকে যদি আমরা ইনহেরিট করে নিয়ে আসি তাহলে হচ্ছে এই ক্লাসটার আমি অবজেক্ট থ্রো করতে পারবো, ঠিক আছে? এই ক্লাসটার অবজেক্ট থ্রো করা মানেই হচ্ছে একটা এক্সেপশন থ্রো করা। সো মাই এক্সেপশন ক্লাসের অবজেক্ট বানায় আমি যদি থ্রো করি, তার মানে হচ্ছে আমি একটা মাই এক্সেপশন টাইপের একটা অবজেক্ট থ্রো করছি। এবং মাই এক্সেপশন টাইপটা কি? এটা হচ্ছে আমার নিজের বানানো একটা এক্সেপশন। সো মাই এক্সেপশন হচ্ছে একটা, ধরতে পারেন যে এটা এক টাইপের অ্যারিথমেটিক এক্সেপশন হতে পারে। সো অ্যারিথমেটিক এক্সেপশন যেরকম একটা এক্সেপশন ছিল, মাই এক্সেপশন হচ্ছে এখন এটা সেম টাইপের একটা এক্সেপশন, ঠিক আছে? সো এই এক্সেপশনটা হচ্ছে আমি থ্রো করবো। সো এখানে আমি ধরেন যে একদম জাস্ট খালি থাকুক, কিছুই করছি না, ঠিক আছে? সো এই এক্সেপশনটা থ্রো করা দেখি আমি। ট্রাই ক্যাচ লেখা আছে আমাদের এখানে। সো ট্রাই ক্যাচের মধ্যে সো যেটা করতে হবে যে ইফ ধরেন যে আমাদের প্লেয়ারের এক্স, প্লেয়ার ডট এক্স গ্রেটার ইকুয়ালস যদি 5 হয় তাহলে হচ্ছে আমরা একটা এক্সেপশন থ্রো করব, ঠিক আছে? তো আমরা কি হইতো, আগে ট্রাইয়ের মধ্যে আমাদের এক্সেপশন আসতো, সো ট্রাইয়ের মধ্যে হচ্ছে এক্সেপশন জেনারেট হতো। সো ট্রাইয়ের মধ্যে আমাদের এই সেম ওয়েতে হচ্ছে এক্সেপশন জেনারেট হতো। ক্যাচের সি আমি বড় দিয়েছি, একটা ছোটো করে দিই। আচ্ছা, সো ট্রাইয়ের মধ্যে যে এক্সেপশন জেনারেট করতে হবে, এখন প্লেয়ার এরকম কিছু নেই, p1.x, ঠিক আছে? সো আমার প্লেয়ার তো নেই, প্লেয়ারের অবজেক্টটা নিয়ে কাজ করতে হবে। p1.x যদি আমার 5-এর চেয়ে বড় হয় বা 5-এর সমান হয় তাহলে হচ্ছে আমি এক্সেপশনটা থ্রো করবো, আদারওয়াইজ এক্সেপশন থ্রো করবো না, ঠিক আছে? এক্সেপশন থ্রো করার ওয়েটা হচ্ছে খুবই সিম্পল। থ্রো, এই কিওয়ার্ডটা লাগবে, থ্রো, এরপরে নিউ। সো আমি হচ্ছে এক্সেপশন মানে হচ্ছে এরকম এই ক্লাসের একটা অবজেক্ট থ্রো করা। সো আমরা অবজেক্ট বানাই কিভাবে, কি কিওয়ার্ড দিয়ে? নিউ প্লেয়ার, এইটা দিয়ে একটা অবজেক্ট বানাই আমরা। সো এই ক্লাসের একটা অবজেক্ট বানানোর জন্য কি করতে হবে? নিউ মাই এক্সেপশন। আর এটার কনস্ট্রাক্টর কি আছে? কনস্ট্রাক্টর এখনো কিছুই দেয়নি, ডিফল্ট কনস্ট্রাক্টরে আছে। সো আমরা হচ্ছে থ্রো নিউ মাই এক্সেপশন এটা দিলাম, ঠিক আছে? সো এইটা করলে হচ্ছে আমাদের মাই এক্সেপশনের যে অবজেক্টটা ছিল, ক্লাসটা ছিল, সেটার একটা অবজেক্ট থ্রো হয়ে যাবে। এবং এই অবজেক্টটা যেহেতু এক্সেপশন ক্লাসকে এক্সটেন্ড করে, এর মানে হচ্ছে এই অবজেক্টটা একটা এক্সেপশন, ঠিক আছে? সো এইটাকে যদি আমি হ্যান্ডেল না করি আমার প্রোগ্রামটা ক্র্যাশ করবে। হ্যান্ডেল কীভাবে করব? এটাকে আমার ক্যাচ করতে হবে। সো আমরা দুইটা ওয়েতে ক্যাচ করতে পারি। একটা হচ্ছে আমরা চাইলে মাই এক্সেপশনের রেফারেন্স দিয়ে ক্যাচ করতে পারি, অথবা এক্সেপশন ক্লাসের একটা অবজেক্টের রেফারেন্স দিয়ে করতে পারি, ঠিক আছে? তো আমরা ধরেন মাই এক্সেপশন দিয়ে ফার্স্ট দেখি, মাই এক্সেপশন, সো সো এইটা হচ্ছে আমার এক্সেপশন ক্লাসটা। এবং যখন এক্সেপশন হবে তখন আমি চাচ্ছি যে আমার কি প্রিন্ট হবে? লেভেল এন্ডেড, লেভেল, ধরেন লেভেল ফিনিশ,
অথবা আর একটু ভালো কংগ্রাচুলেশনস, লেভেল কমপ্লিট। ঠিক আছে, সো কংগ্রাচুলেশন দিয়ে লেভেল কমপ্লিট করে দিলাম। সো যখন এক্সেপশন হবে তখন হচ্ছে প্লেয়ারটার লেভেল কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সো 5-এর বেশি হয়ে গেলে, প্লেয়ারের এক্সের ভ্যালু যদি 5-এর বেশি হয় তাহলে হচ্ছে লেভেল কমপ্লিট হয়ে যাবে। সো এটা আমি ফার্স্টে রান দিয়ে দেখি। সো হাউ মেনি স্টেপস অ্যালং এক্স, সো আমাদের হচ্ছে 5-এর বেশি, এখন আমরা হচ্ছে 0 স্টেপে আছে, 0-তে আছি। আমাদের অবশ্যই 5-এর বেশি স্টেপ নিতে হবে, নাহলে কিন্তু এক্সেপশনটা হবে না। সো আমি ধরেন যে 3 দিলাম। সো 3 দিলে দেখেন আমাদের কোডটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এখানে প্রিন্ট করে রেখে যে কোড এন্ডেড অথবা গেম ফিনিশড, গেম ফিনিশড। সো গেম ফিনিশড এটা এখানে লিখে দিলাম। ওকে, সো হাউ মেনি স্টেপস অ্যালং এক্স, সো 3 দিলাম। সো 3 দিলেন, দেখেন আমরা গেম জিততে পারি নাই, কারণ প্লেয়ার কিন্তু জাস্ট ধরেন যে এই পর্যন্ত আসছে বা এই পর্যন্ত যে কোনো একটা 3-তে আসছে। ঠিক আছে, 5-এ কিন্তু যাইতে পারে নাই। সো 5-এ বা 5-এর পরে না গেলে হচ্ছে আমাদের লেভেলটা শেষ হবে না। ওকে, সো আমাদের অবশ্যই ইউজারের ইনপুট 5-এর বেশি হতে হবে। সো হাউ মেনি স্টেপস অ্যালং এক্স, এটা আমি ধরেন এখন 6 দিলাম। ঠিক আছে, সো 6 দিলে এখানে কি ভুল করেছি, আচ্ছা। সো এইখানে আমি মুভ প্লেয়ার অ্যালং এক্স, এইখানে মানে আমি প্লেয়ারের এক্সটা চেঞ্জ করি না অ্যাকচুয়ালি। সো মুভ প্লেয়ার অ্যালং এক্স এখানেই ভ্যারিয়েবলের ভ্যালুটা নিয়ে রেখে দিয়েছি। সো আমাদের প্লেয়ারের এক্স অ্যাক্সিসটাও চেঞ্জ করতে হবে। সো p1 ডট এক্স ইকোয়ালস টু, অথবা প্লাস ইকোয়ালস দিয়ে দিই। প্লাস ইকোয়ালস মানে হচ্ছে যে ওই p1 ডট এক্স প্লাস এই মুভ প্লেয়ার অ্যালং এক্স, এটা করছি। সো এটার মানে হচ্ছে যে p মানে এটার মানেটা লিখে দিই। সো যদি কেউ না জানেন, p1 ডট এক্স ইকুয়ালস টু p1 ডট এক্স প্লাস মুভ প্লেয়ার অ্যালং এক্স, এটা। ঠিক আছে, এই কাজটা করা হচ্ছে ওই প্লাস ইকুয়ালস দেওয়া মিনিং, প্লাস ইকুয়ালস দেওয়া আর এটা দেওয়া সেম। আচ্ছা, এখন হচ্ছে প্লেয়ারের এক্স অ্যাক্সিসটা চেঞ্জ হবে। সো এটা চেঞ্জ করে নিই আমরা। আচ্ছা, সো মুভ প্লেয়ার অ্যালং এক্স, এটা হচ্ছে আমি ফার্স্টে 4 দিই। সো 4 দিলে তো হবে না, সো ধরেন 7 দিলাম। এখন দেখেন যে আমাদের এখানে একটা এক্সেপশন হচ্ছে। এক্সেপশনটা কি? কংগ্রাচুলেশন লেভেল ফিনিশড। ঠিক আছে, লেভেল কমপ্লিট। সো এখানে হচ্ছে আমাদের এই লাইনে এক্সেপশনটা হয়েছিল। এক্সেপশনটা হওয়ার কারণে হচ্ছে আমরা বুঝতে পারছি যে আমাদের একটা এক্সেপশন থ্রো করেছে, এবং থ্রো করার কারণে ওখানে আমরা যেহেতু ক্যাচ করতে পেরেছি, সো ক্যাচ করার ফলে আমাদের হচ্ছে লেভেলটা কমপ্লিট হয়েছে। সো আমরা যদি এখানে ক্যাচ না করতাম, ধরেন যে এখানে আমরা মাই এক্সেপশন না দিয়ে অ্যারিথমেটিক এক্সেপশন দিয়েছি, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের কম্পাইলেশন এরর দিত। কারণ কি? কারণ কোড জানে যে এই জায়গাটায়, এই লাইনে আমি এখানে দেখেন যে কম্পাইলেশন এরর দিচ্ছে, যে আমি কোডটা কখনো কম্পাইলই করতে পারবো না, কারণ এরর আছে। ঠিক আছে, সো এই আমার কোড, আমার কম্পাইলার জানে যে এই লাইনে আমি একটা এক্সেপশন থ্রো করছি, এবং এই এক্সেপশনটাকে আমি কোথাও হ্যান্ডেল করছি না। ঠিক আছে, আমার এমন একটা ক্যাচ থাকতে হবে যেই ক্যাচটা এই এক্সেপশনকে অবশ্যই হ্যান্ডেল করে। ঠিক আছে, সো এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করার মতো ক্যাচ যদি না থাকে, তাহলে কিন্তু আমার কোড বুঝে যাবে যে এই কোডটা হচ্ছে এমন একটা এক্সেপশন থ্রো হচ্ছে যে এক্সেপশন এখানে হ্যান্ডেলই হয় না। ঠিক আছে, সো এই কারণে হচ্ছে এখানে আমরা অ্যারিথমেটিক মানে কম্পাইলেশন এরর পাবো। বাট আমরা আগের দিন পাই নাই কেন? আগের দিন আমরা কি করেছিলাম, ধরেন যে y ইকুয়ালস টু x ডিভাইডেড বাই 0, x ডিভাইডেড বাই a করে। ঠিক আছে, সো y ইকুয়ালস টু x ডিভাইডেড বাই a করেছি। এখন এর ভ্যালুটা 0 কখন হবে, 1 কখন হবে, এটা কিন্তু কম্পাইলার জানে না। এটা ডিপেন্ড করতে হচ্ছে ইউজারের ইনপুটের উপর। বাট এই জায়গাটা কম্পাইলার কিন্তু শিওরলি জানে যে এখানে একটা এক্সেপশন থ্রো করছে কোডই, এবং এটা হচ্ছে প্রোগ্রামার নিজেই থ্রো করছে এক্সেপশনটা। ঠিক আছে, সো এইখানে কিন্তু এই এক্সেপশনটাকে অবশ্যই আমাদের হ্যান্ডেল করতে হবে। আমরা যদি হ্যান্ডেল না করি, এক্সেপশনটার কারণে আমাদের পুরো প্রোগ্রামটা ক্র্যাশ করবে। ঠিক আছে, সো এখানে অ্যারিথমেটিক এক্সেপশন দিলে হবে না, আমাদের মাই এক্সেপশনে ব্যাক করি আমি। সো মাই এক্সেপশনে ব্যাক করতে হবে। ঠিক আছে, সো মাই এক্সেপশন দিলে আমাদের হচ্ছে কম্পাইলেশন হবে না। মাই এক্সেপশনের বদলে আপনি চাইলে
প্যারেন্ট ক্লাস দিয়েও এটাকে ধরতে পারেন। সো প্যারেন্ট ক্লাস দিয়ে ধরে ধরেন যে আমি 6 দিলাম, হাউ মেনি স্টেপস অ্যালং এক্স, সো এটা 6 দিলাম, সো কংগ্রেচুলেশন, লেভেল কমপ্লিট। ওকে, সো এটা একটা সিম্পল ওয়ে হতে পারে। এখন আমরা যেটা চাচ্ছিলাম যে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে এখানে মেসেজটা, এই মেসেজটা হচ্ছে আমরা মানে এখানে লিখবো না, ক্যাচের মধ্যে লিখবো না, আমরা ডাইরেক্টলি ক্লাসের মধ্যেই মেসেজটা পাঠিয়ে দিব। ঠিক আছে, সো এই যে কংগ্রাচুলেশন লেভেল কমপ্লিট, আমরা হচ্ছে এই ইফ কন্ডিশন দিয়ে চেক করে করে দেখব যে আমরা কি কি করছি বা কি করছি না। সো এখন আমরা যে কন্ডিশনটা দেখব যে এই ট্রায়ের মধ্যেই আমরা দুইটা কন্ডিশন দিব, একটা হচ্ছে লেভেল কমপ্লিটের আর একটা হচ্ছে মারা যাওয়ার। ঠিক আছে, সো প্লেয়ার মারা যাবে কখন, যদি ওই গর্তে পড়ে যায় তখন হচ্ছে প্লেয়ারটা মারা যাবে। সো গর্তে পড়ে গেলে হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু ধরেন যে নেগেটিভে চলে যাবে। ঠিক আছে, সো ওইটা কীভাবে করবো ওটা পরে হচ্ছে আমি করে দেখাচ্ছি। সো এখন যেটা করতে হবে যে এই মেসেজটা আমরা হচ্ছে এই ক্যাচের মধ্যে ডাইরেক্টলি প্রিন্ট করব না। ঠিক আছে, এই মেসেজটা হচ্ছে আমরা এই ক্লাসে পাঠিয়ে দিব এবং ক্লাসের মেসেজ অনুযায়ী হচ্ছে এই কাজটা করবো। এখন এটা কেন করছি এটা হচ্ছে একটু পরেই আপনারা বুঝতে পারবেন। এই মেসেজটা আমি কপি করে নিই, সো মেসেজটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, মাই এক্সেপশন ক্লাসে চলে যাই। সো মাই এক্সেপশন ক্লাসে চলে গেলাম। সো এখানে হচ্ছে এটা যেহেতু একটা এক্সেপশন টাইপের ক্লাস, এই এক্সেপশন টাইপের ক্লাস হচ্ছে ক্লাসের একটা বৈশিষ্ট্য আছে যে এই এক্সেপশন ক্লাসের মধ্যে অনেকগুলো মানে বেশ কয়েকটা কনস্ট্রাক্টর আছে। সো ওই একটা কনস্ট্রাক্টর হচ্ছে যে প্যারামিটার হিসাবে স্ট্রিং নেয়। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। সো হচ্ছে প্যারামিটারের আকারে স্ট্রিং নেয়। আমরা কি এক্সেপশন ক্লাসটার ভিতরে দেখতে পারি? ওকে, সো এটা ওপেন করা যাবে না যেদিকের কারণে। আচ্ছা দেখ, সো এক্সেপশন ক্লাসটার ভিতরে কি আছে, একটা এরকম কনস্ট্রাক্টর আছে যে হচ্ছে প্যারামিটার হিসেবে স্ট্রিং নেয় এবং এক্সেপশন ক্লাসের মধ্যে, ওকে সো আমি এখানে লিখি, সো এক্সেপশন ক্লাসের মধ্যে এটা হচ্ছে আমাদের ক্লাস, এটার মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে হচ্ছে এক্সেপশন, হচ্ছে স্ট্রিং মেসেজ নেয়। ঠিক আছে, সো মেসেজ নেয় এবং এই মেসেজটাকে হচ্ছে ও সেভ করে রাখে। ধরেন যে এখানে একটা এমএসজি টাইপের ভ্যারিয়েবল আছে, স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল আছে। সো দিস ডট এমএসজি ইকুয়ালস টু, সো এই মেসেজটা পেলে হচ্ছে ওর গ্লোবালি একটা ভ্যারিয়েবল আছে, ওর ক্লাসের একটা ভ্যারিয়েবল আছে সেটা হচ্ছে মেসেজ, এবং মেসেজটা হচ্ছে ও এখানে সেভ করে রাখে এবং ওর একটা মেথডও আছে, বিল্ট ইন মেথড এক্সেপশন ক্লাসের, সেই মেথডটা কল করে হচ্ছে আমরা মেসেজটা পেতে পারি। সো এটা আগে আমি হচ্ছে করে দেখাই, করে যদি না দেখাই আপনার বোঝাতে প্রবলেম হবে। সো এখানে হচ্ছে মেসেজ, যেই মেসেজটা হচ্ছে আমি আমার যেই কাস্টম ক্লাসটা আছে সেই ক্লাসে হচ্ছে আমি মেসেজটা নিচ্ছি, নিয়ে এই মেসেজটাকে হচ্ছে আমি আমার প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাসের কাছে পাঠিয়ে দিব। ঠিক আছে, তো সুপার ক্লাসের মধ্যে হচ্ছে আমি মেসেজটাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো এই ক্লাসের অবজেক্ট যখন আমি বানাবো এখন, সো আমার হচ্ছে একটা মেসেজ দিতে হবে এবং এই মেসেজটা হচ্ছে সুপার ক্লাসে আমি পাঠিয়ে দিচ্ছি। কারণ কি, কারণ সুপার ক্লাসে হচ্ছে একটা কনস্ট্রাক্টর আছে, যে কনস্ট্রাক্টর একটা মেসেজ নেয়, একটা প্যারামিটার নেয় স্ট্রিং, এবং ওই স্ট্রিংটাকে হচ্ছে একটা জায়গায় ওর মধ্যে সেভ করে রাখে এবং ওখান থেকে আমি চাইলে মেসেজটাকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সো এখন আমি হচ্ছে এই যে আমি আমার গেম ক্লাসে আসলাম, ছোট করে ওকে গেম ক্লাসে আসলাম। সো গেম ক্লাসের মধ্যে এখন হচ্ছে আমি মাই এক্সেপশনের যে এক্সেপশন থ্রো করছিলাম। সো এখানে দেখেন আমাদের এখানে এরর দিবে। এররটার কারণ কি, কারণ এরকম কোনো কনস্ট্রাক্টর নেই। এখন কনস্ট্রাক্টরটা কীরকম, একটা মেসেজ নিচ্ছে সে। সো এই মেসেজটা হচ্ছে আমি এখানে দিয়ে দেই। সো মেসেজটা ধরেন কি মেসেজ দিব আমরা, কংগ্রাচুলেশন সো কংগ্রাচুলেশন লেভেল কমপ্লিটের মেসেজটা হচ্ছে আমি এখানে দিচ্ছি। ঠিক আছে, সো ক্যাচের মধ্যে কি করব, এই মেসেজটা আমরা প্রিন্ট করব। সো এখানে আমি মাই এক্সেপশন বা এক্সেপশন যে কোনো কিছু দিতে পারেন। সো ই ডট, আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনার মেসেজটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের কাছে চলে গেছে।
ওকে, সো প্যারেন্ট ক্লাস থেকে হচ্ছে আপনি মেসেজটা নিয়ে সেখানে প্রিন্ট করবেন। সো এইখানে হচ্ছে এই ই ডট গেট মেসেজ। সো এই মেসেজের নামে একটা স্ট্রিং আছে ওদের কাছে, এবং গেট মেসেজ হচ্ছে ওই স্ট্রিংয়ের গেটার, একটা গেটার ক্লাস, গেটার মেথড, ঠিক আছে। সো আপনি ই ডট গেট মেসেজ দিলে হচ্ছে মেসেজটা পাবেন। এখন দেখেন এখানে তো আপনার যে ক্লাসটা বানিয়েছিলেন এখানে তো আপনার মাই এক্সেপশন ক্লাসের একটা অবজেক্ট আসবে এখানে, তাই না? বাট আপনার ক্লাসের মধ্যে কিন্তু এই গেট মেসেজ নামে কোনো মেসেজ নেই। তাহলে গেট মেসেজ কার আছে? আপনি যাকে এক্সটেন্ড করছেন, তার মানে আপনার প্যারেন্টের এই বৈশিষ্ট্য হচ্ছে এটা। তো এক্সেপশনের বিল্ট ইন একটা বৈশিষ্ট্য হচ্ছে এইটা, যে আপনি ডাইরেক্টলি মেসেজটা দিয়ে দিবেন, মেসেজটা এখানে প্রিন্ট হবে। সো এটা দেখি, আমরা রান দিয়ে দেখি। সো ধরেন 5 দিলাম। সো 5 দিলে দেখেন কংগ্রাচুলেশন লেভেল কমপ্লিট, ঠিক আছে। আমরা চাইলে মেসেজটা চেঞ্জ করে দিতে পারি। সো ওই চেঞ্জ অনুযায়ী হচ্ছে এই মেসেজটা প্রিন্ট হবে, লেভেল 1 কমপ্লিট। ওকে, এখন সো ধরেন এখন ওকে, সো এখন যেটা করব, সো এখানে দেখেন আমরা হচ্ছে এখন মারা যাওয়ার কোডটা লেখ, ঠিক আছে, প্লেয়ার ডেড হওয়ার কোডটা। সো এখানে একটা গর্ত আছে, ঠিক আছে। এইটাও ধরেন যে এক্স এর ভ্যালু যখন 3, সো 3-0 হচ্ছে একটা গর্ত আছে। সো এক্স এর ভ্যালু যখন 3 হবে তখন প্লেয়ারটা পড়ে যাবে। সো এক্স এর ভ্যালু যখন 3 হবে, প্লেয়ার ধরেন যে হাঁটতে হাঁটতে এক্স এর ভ্যালু যখন 3 হবে তখন প্লেয়ারটা গর্তের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। গর্তের মধ্যে পড়ে গেলে ওয়াই অ্যাক্সিস তো ধরেন যে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু -10 হয়ে যাবে, ঠিক আছে। -10 হওয়া মানে কি, যে প্লেয়ার গর্তে পড়ে গেছে, গর্তে পড়ে গেলে প্লেয়ারটা মারা যাবে। সো এটা দেখেন কিভাবে করা যায়। সো আমরা হচ্ছে প্লেয়ারকে মুভ করাবো, ওকে, এবং প্লেয়ারের এখানেই হচ্ছে আমরা প্লেয়ারের এক্স এর ভ্যালুটা চেক করব। ইফ p1.x equals 3, তো এখানে হচ্ছে যে পট হোল, ঠিক আছে, হোল নাম দিচ্ছি। ওকে, সো এক্স এর ভ্যালু যখন 3 হবে তখন হচ্ছে প্লেয়ার গর্তে পড়ে যাবে। ওকে, সো এক্স এর ভ্যালু যদি এক্স্যাক্টলি 3 হয় তাহলে প্লেয়ারটা গর্তে পড়ে যাবে। গর্তে পড়ানোটা বোঝাবো কী হবে, যে p1 ডট ওয়াই এর ভ্যালু হচ্ছে -10 করে দিব, ঠিক আছে, -10 করে দিচ্ছি। সো ওয়াই এর ভ্যালু যদি -10 হয় তাহলে হচ্ছে প্লেয়ারটা গর্তে পড়ে যাবে, গর্তে পড়ে গিয়ে মারা যাবে। এখন মারা যাওয়ার কোডটা আমরা কীভাবে করব, আমরা আমাদের যে মাই এক্সেপশন ক্লাসটা ক্রিয়েট করেছি জাস্ট ওই রকমই একটা অবজেক্ট থ্রো করব, বাট মেসেজটা দিব ডিফারেন্ট, ঠিক আছে, জাস্ট ডিফারেন্ট একটা মেসেজ দিব। সো এখানে আমরা কি চেক করব, যে প্লেয়ারটার এখানে হচ্ছে এক্সটা চেক করছি, যে প্লেয়ারটা লেভেল কমপ্লিট করেছে কিনা। সো ও যদি লেভেল কমপ্লিট না করে তাহলে হচ্ছে কি করবে, ও লেভেল কমপ্লিট না করে আমরা চেক করতে হবে যে ওয়াই অ্যাক্সিসটা ঠিক আছে কিনা। যদি ওয়াই অ্যাক্সিস ঠিক থাকে তাহলে প্লেয়ার মরবে না, ওয়াই অ্যাক্সিস যদি নেগেটিভে চলে যায় তাহলে প্লেয়ার মারা যাবে, ঠিক আছে। সো p1.y যদি <0 হয়, মানে নেগেটিভ হয়, তাহলে হচ্ছে আমরা একটা নিউ এক্সেপশন থ্রো করব এবং মেসেজটা দিব হচ্ছে প্লেয়ার ডেড। ওকে, তো এখন এই যে মেসেজটা দেওয়ার কাজটা হচ্ছে বোঝা যাবে। সো এখানে দেখেন আপনি ক্যাচের মধ্যে এই কংগ্রাচুলেশনের মেসেজটাও আপনি এই সেম ক্যাচটা দিয়ে প্রিন্ট করতে পারছেন, আবার এই ডেডের ইয়াটাও এখান দিয়েও প্রিন্ট করতে পারছেন। সো এটা আমি একটু ডেমনস্ট্রেট করি কিভাবে এটা হচ্ছে। সো শুরুতে হচ্ছে প্লেয়ারের পজিশন, হচ্ছে 0-0। সো আমি ধরেন যে প্লেয়ারের পজিশন 2 করে আগানো। সো 2 করে আগালে তো 2-এ গর্তও নাই, আবার আগানো হলো না। সো লেভেলটা শেষ করতে পারেনি প্লেয়ার, ঠিক আছে, আরও স্টেপ লাগবে। এখন ধরেন যে আমি 3 দিলাম, 3 দিলে প্লেয়ারটা গর্তে পড়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখেন প্লেয়ার ডেড প্রিন্ট হচ্ছে। প্লেয়ার ডেড কোন লাইনে প্রিন্ট হচ্ছে, এখানে এসে প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। মেসেজটা কিন্তু আমি এক্সেপশন ক্লাসে চেঞ্জ করে দিচ্ছি, প্লেয়ার ডেড। সো ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ হয়ে হচ্ছে ও পড়ে মারা যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে ধরেন যে আমি 10 দিলাম এক্সের ভ্যালু। সো লেভেল 1 কমপ্লিট। সো এইটাও কোন লাইনে প্রিন্ট হচ্ছে, সেম এই লাইনে, ঠিক আছে। সো আপনার একটা ক্যাচ দিয়েই আপনি ডেডেরটাও করতে পারছেন, লেভেল কমপ্লিটেডটাও করতে পারছেন। আপনি জাস্ট এখানে মেসেজটা চেঞ্জ করে দিচ্ছিলেন। বাট এই কাজটা যদি আপনি এরকম মেসেজ চেঞ্জ না করে করতেন, আপনার 2টা ট্রাই ব্লক লাগতে পারতো, ঠিক আছে, 2টা ট্রাই ব্লক লাগতো, ক্যাচগুলো ডিফারেন্টভাবে করতে হতো, ঠিক আছে। তখন হচ্ছে আরও প্রবলেম ফেস করতে হতো।
সেম কাজটা কিন্তু আপনি এক্সেপশন দিয়েও করতে পারেন, ঠিক আছে, শুধু এক্সেপশন ক্লাস দিয়েও করতে পারেন, বাট এটা আমরা করবো না কারণ আমরা জানি যে এখানে শুধুমাত্র মাই এক্সেপশন টাইপের অবজেক্টই থ্রো হচ্ছে। রাইট, ওকে। সো আশা করি সবাই এটা বুঝেছেন। এখন ধরেন এইটাকে একটা গেমের মতো বানাবো, ঠিক আছে, যে আমাদের প্লেয়ারটা মুভ করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত লেভেল শেষ না হচ্ছে, ঠিক আছে। সো লেভেল শেষ না হওয়া পর্যন্ত মুভ করতে থাকবে, আর মুভ করতে করতে গর্তে পড়ে গেলে তো মারাই গেল, ঠিক আছে। সো আমাদের এমনভাবে কদম কদম দিয়ে মুভ করতে হবে যাতে আমরা গর্তে না পড়ি, ওকে। আচ্ছা, সো আমরা হচ্ছে এটা একটা লুপে ফেলতে থাকবো। সো এই যে মুভ প্লেয়ার অ্যালং এক্স, সো এইটাকে হচ্ছে আমরা লুপের মধ্যে চালাবো। সো ধরেন যে আমরা ডু হোয়াইল লুপে চালাবো। সো ডু হোয়াইলের কাজ কি ছিল? ডু হোয়াইলের কাজ খুবই সিম্পল ছিল, যে অ্যাটলিস্ট একবার এক্সিকিউট হবেই যতক্ষণ পর্যন্ত আপনার এই হোয়াইল লুপটা শেষ না হচ্ছে। আচ্ছা, সো এটা দিলাম। আচ্ছা, এখানে কি ডু হোয়াইল কি হচ্ছে? আচ্ছা, ক্যাচ সো ডু হোয়াইল ক্যাচ সবই ঠিক আছে। আচ্ছা, সো এইটা হচ্ছে ধরেন যে আমরা ইনফিনিট লুপ চালাচ্ছি, সো এটা ইনফিনিট ভাবে চলতেই থাকবে, বাট আমরা এখানে হচ্ছে ব্রেক করে দেবো, ব্রেক। সো আমরা হচ্ছে ব্রেক স্টেটমেন্টটা এখানে দিলাম, কারণ কি, যে আমার হয় প্লেয়ার এখানে আসা মানে কি, এক্সেপশন হওয়া মানে কি, হয় প্লেয়ার লেভেল জিতে গেছে অথবা প্লেয়ার মারা গেছে। সো আমাদের গেমটা ওখানেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। সো এই লুপটা ইনফিনিট ভাবে চলতেই থাকবে। আমার ডু হোয়াইল লুপটা আমি ছোট করে দেখাই। সো এই হচ্ছে আমার পুরো গেমটা, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমি কন্টিনিউয়াসলি ইউজারের কাছে প্রম্পট করতে থাকবো যে আমার এক্স এর ভ্যালু বাড়াতে। সো ইউজার হচ্ছে ধরেন এক কদম করে হচ্ছে আগাবে। যদি এই প্রথমে তো 0, তারপর 1, 2, 3-তে আসলেও পরে মারা যাবে। যদি আমি 2 কদম করে আগাই, 2, 4, তারপর 6 দিয়ে কিন্তু আমি জিতে যাচ্ছি, ঠিক আছে। আমাদের ক্লেভার ওয়েতে হচ্ছে মুভ করতে হবে, অনেকটা মাইনসুইপারের মতন। আচ্ছা, সো এরকম আর কি একটা খুবই সিম্পল কনসোল একটা গেম বানাইলাম। সো এখানে একটা জিনিস রাখতে হবে যে আমাদের প্লেয়ারের পজিশনটা প্রিন্ট করতে হবে, নাহলে আমরা বুঝবো কি হয় যে প্লেয়ার এখন কোন পজিশন আছে, আমরা তো গুনতে চাই না, তাই না। সো এখানে হচ্ছে আমি প্লেয়ারের পজিশনটা প্রিন্ট করে নিই। প্লেয়ার পজিশন, সো প্লেয়ারের পজিশনটা হচ্ছে যে আমরা এক্স এবং ওয়াই, প্লেয়ার পজিশন প্রিন্ট করব হচ্ছে প্লেয়ারের এক্স এবং প্লেয়ারের ওয়াই প্রিন্ট করব, ওকে। সো এখানে হচ্ছে এক্সটা প্রিন্ট হবে p1.x, ওকে, এক্স প্রিন্ট হলো। এরপরে এখানে আমি একটা কমা দিব, গ্যাপ দিই, কমা দিই। এরপরে হচ্ছে p1.y, তারপরে প্যারেন্থেসিস ক্লোজ করব, ওকে। সো এটা হচ্ছে প্লেয়ার পজিশন। এটা আমি রান দিলেই বোঝা যাবে কীভাবে প্রিন্ট হচ্ছে। সেখানে প্লেয়ার গ্যাপটা না দিই, তাহলে বেটার লাগে দেখতে, ওকে। সো প্লেয়ার পজিশন 0, 0। সো আমি প্রথমে ধরেন একটা স্টেপ নিলাম, ঠিক আছে। এখন প্লেয়ার পজিশন 1, 0 হয়ে গেল, ওকে। সো এই হচ্ছে জাস্ট একটা সিম্পল কনসোল গেম টাইপের, যে আপনার হচ্ছে পট হোলটা থেকে বাঁচতে হবে। সো পট হোল কোথায় সেটা এখানে পট হোল। সো পট হোলটা হচ্ছে এখন 3-তে আছে, এটা আপনি চাইলে চেঞ্জও করে নিতে পারেন গেম যেহেতু আপনি বানাচ্ছেন, ওকে। সো প্রথমে এক স্টেপ দিলাম, আবার ধরেন যে এক স্টেপ দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে 2, 0-তে। আমি যদি নেক্সট স্টেপটাও এক স্টেপই দিই তাহলে কিন্তু আমার প্লেয়ার মারা যাবে, ঠিক আছে। যে প্লেয়ার ডেড, গেম ফিনিশড, কারণ হচ্ছে প্লেয়ারের পজিশনটা এখন আমার ওই 3, 0-তে চলে গেছে, ঠিক আছে। আমি ফাইনাল পজিশনও একটু প্রিন্ট করে নিই এখানে, যে প্লেয়ার গেম ফিনিশটার আগে হচ্ছে আমি ফাইনালি প্লেয়ারের পজিশনটা প্রিন্ট করে দেখতে চাই, ওকে। আচ্ছা, সো
1 দিলাম, এক স্টেপ করে আগাচ্ছি, তারপরে 2 স্টেপ। এখন হচ্ছে আমরা এক স্টেপ করে না আগাই, আমি 2 স্টেপ আগাবো, ঠিক আছে? 2 স্টেপ করে আগালাম, ওকে? তারপরে আরও 2 স্টেপ আগালাম। সো 6 চলে আসলো। 6 চলে আসলো হচ্ছে গেমটা ফিনিশড হয়ে গেল এবং লাস্টে হচ্ছে প্লেয়ার পজিশনটা প্রিন্ট করছে। ওকে, সো এইটা আরেকবার বড় করে রান করি। সো ধরেন যে আমি -1 স্টেপে যাবো, পিছনে গেলাম। এটাও তো আমি যাইতে পারি, তাই না? আমি যা কিছু তাই করতে পারি। -5 দিলাম, আরও পিছায় গেলাম, আবার 6 দিলাম, এখানেও ফ্ল্যাগ নাই, ওকে? তো আপনি ফ্ল্যাগ আর পট হোলটা লুকিয়ে রাখতে পারেন আপনার মতো করে। তারপরে 2 দিলাম, এরপর যদি আমি এক স্টেপ দিই তাহলে কিন্তু আমি মারা যাচ্ছি। সো প্লেয়ার ডেড, ওকে, মারা গেছি। প্লেয়ারের পজিশনটা দেখেন চেঞ্জ হয়ে মারা গেছি। কীভাবে বুঝছি? যে আমাদের ওয়াই অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে 10 হয়ে গেছে। জিতার মতো এক করে একটা জিতি। সো ধরেন যে 2 নিলাম, তারপরে তারপরেও 2 নিলাম, তারপরে এক করে বাজাবো, ঠিক আছে? সো দেখেন প্লেয়ার পজিশন 5-0, গেম ফিনিশড, ওকে? সো এটাই ছিল হচ্ছে আপনি কাস্টম করে যদি এক্সেপশন বানান তাহলে হচ্ছে কিভাবে কাজটা করবে, ঠিক আছে? সো আই হোপ সবাই এটা বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে প্রবলেম হয় কোনো পার্টে তাহলে অবশ্যই হচ্ছে এই ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখবেন। তাও যদি না বুঝেন তাহলে কমেন্টেও জানাতে পারেন, অথবা গুগল ক্লাসরুমে আমাকে কমেন্ট করে আমাকে মেনশন করতে পারেন যে এই পার্টটা বোঝা যাচ্ছে না, তখন আমি হচ্ছে এটা ক্ল্যারিফাই করার ট্রাই করব। তো এই কোডটা আমি পেস্টবিনে পেস্ট করে দিব। আপনারা কোডটা চাইলে নিয়ে দেখতে পারেন, অথবা এখান থেকেও আপনারা, আমি রেকমেন্ড করব হচ্ছে এই ভিডিওটা দেখার সাথে সাথে অ্যাটলিস্ট এই কোডটা যাতে আপনারা আমার সাথে সাথে করেন, তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে। কারণ এখানে আমি হচ্ছে ডু ওয়াইল লুপ দেখিয়েছি, যেটা আপনারা সিতে পড়ে আসছেন অলরেডি। জাস্ট ওটার একটা এক্সাম্পল দেখালাম। আর ট্রাই ক্যাচটা আমরা আগের ক্লাসে দেখেছি। আর এখানে হচ্ছে আজকে নতুন যেটা দেখলাম যে আমরা জাস্ট নিজেদের বানানো এক্সেপশন থ্রো করা শিখলাম, ঠিক আছে? আজকের মেইন যে থিমটা সেটা এটাই ছিল যে আমরা হচ্ছে কাস্টম একটা এক্সেপশন বানিয়ে সেটা থ্রো করবো। সো এক্সেপশনের আমার আরেকটা ক্লাস, আমি আরেকটা ছোট একটা টিউটোরিয়াল বানাবো। ওইটা হচ্ছে যে আপনি মেথড থেকে কীভাবে এক্সেপশন থ্রো করতে পারেন, ওইটা জাস্ট দেখুন, ঠিক আছে? সো এটাই ছিল জাস্ট। এটাকে গেম অ্যাকচুয়ালি বলা যায় না, গেম হচ্ছে আপনি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে যদি প্লেয়ারটাকে বানান, প্লেয়ারটাকে ওইখানে প্রিন্ট করেন, প্লেয়ারটাকে ওইখানে শো করান, তারপরে ওইটাকে যদি এক এক করে আগান এবং এটা 1-1 করে ইনপুট না নিয়ে আপনি যদি অ্যারো বাটন দিয়ে ইনপুট নেন এবং জাম্পেরটার সময় আপনার ওই পটহোলেরটা এক্সকেপ করার সময় যদি আপনি জাম্পের একটা ফিচার দেন, জাম্প করে ওইদিকে যাবে, এরকম করে করে আর কি আপনার গেমটা ডিজাইন করা পসিবল। সো প্লেয়ার ক্লাস দিয়ে এক্স ওয়াই পজিশন দিয়ে, সো এইভাবেই অ্যাকচুয়ালি গেমটা ডেভেলপ করে। মানে এরকমই কনসেপ্টটা থাকে, এরকমই জাস্ট কনসেপ্টের উপর ধীরে 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 একটার পর একটা ফিচার অ্যাড করে করে আর কি বড় করে। যেমন জাম্প দিলে হচ্ছে আপনার প্লেয়ার ক্লাসের মধ্যে এখন আছে শুধু এক্স ওয়াই আছে। আচ্ছা, সো প্লেয়ার ক্লাসের মধ্যে শুধু এক্স ওয়াই আছে। সো জাম্প দিলে হচ্ছে প্লেয়ারের একটা বৈশিষ্ট্য থাকবে যে জাম্প, এখানে একটা মেথড লিখবেন, ওই মেথড কল করবেন জাম্প করার জন্য, ঠিক আছে? সো এইটা আপনারা চিন্তা করবেন যে এটা কীভাবে হয়। বাট আপনার আজকে মেইন থিমটা ছিল যে এক্সেপশন থ্রো করা, যে এক্সেপশন দিয়ে আপনি কীভাবে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারেন। এক্সেপশন ছাড়াও এটাকে হ্যান্ডেল করা যায়, বাট এক্সেপশন দিয়ে করলে আর একটু সুবিধার মনে হয়, কারণ এই মেসেজগুলো আর কি আমি কাস্টমাইজ করতে পারি নিজের মতো, ঠিক আছে? সো আই হোপ সবাই আজকেরটা বুঝতে পেরেছেন। এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে থ্যাংক ইউ। ওকে, কেন লিখছে না? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।